সেই ভিডিওটা আমি বানাতাম না যে ফিজ কোন কলেজের কি, কারণ ফিজের একটা ডেডিকেটেড স্ট্রাকচার ইউনিভার্সিটি অলরেডি প্রোভাইড করেছে। এবার সেটাতেও অনেকের বুঝতে প্রবলেম হচ্ছে এবং তাছাড়াও যে কজন স্টুডেন্ট পরীক্ষা দেবে তার মধ্যে গুটি কয়েক বাদে সবার এরকম আর্থিক অবস্থা নেই যে কেউ ফিজটা না জেনেই কলেজটাকে প্রথম বা নিচে দিয়ে দেবে। পরে গিয়ে দেখা যায় যে এমন একটা কলেজ প্রথমে দিয়ে দিয়েছে যেটার ফিজ বেশি, এবং প্রাইভেটের মধ্যেও তো ফিজের অনেক অন্তর আছে কলেজে কলেজে। তো ফিজ বেশি হওয়ার কারণে তারা হয়তো পরে গিয়ে পড়তেই পারলো না, হয়তো নিচের কলেজটাই ফিজটা কম ছিল, সে ওইটা দিলে পড়তে পারতো। তো সেই জন্য সেই কনফিউশনটা দূর করার জন্য এবং তাদের যাতে একটা হেল্প হয়, তারা যাতে একটা আন্ডারস্ট্যান্ডিং পায় যে তাদের কিরকম ফিজ 5 বছরে লাগতে চলেছে, সেই জন্য আজকের এই ভিডিওটা। তো বিষয়টা হচ্ছে, আহ, প্রথম আমরা দেখব ডিপার্টমেন্ট অফ ল, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, হাজরা ক্যাম্পাস। ঠিক আছে, হাজরা ক্যাম্পাসে জেনারেলের জন্য, জেনারেল মানে জেনারেল কোর্সের জন্য, ঠিক আছে, অনার্স না, জেনারেল কোর্সের জন্য অ্যাডমিশন ফিস এবং রেসিডিউয়াল ফিস যেটা বলা হচ্ছে, অ্যাডমিশন সিট বুকিং ফিস হচ্ছে 2,000 টাকা, যেটা তোমরা ইউনিভার্সিটির পোর্টালে পে করবে। আচ্ছা, যাই হোক, কিভাবে কি পে করবে না করবে সেটা নিয়ে পরে ডিসকাস হবে, আজকে ফিজটা নিয়েই কথা বলি শুধু। তো 2,000 টাকা এবং 3,000 টাকা, মানে টোটাল অ্যাডমিশন ফিস হচ্ছে 5,000 টাকা। ঠিক আছে, ফার্স্ট সেমিস্টারে তোমাদের ফিস হচ্ছে 2,020 টাকা, এবং সেকেন্ড থেকে 10 সেমিস্টারে মোট খরচ হচ্ছে তোমার 18,000 টাকা। তো সবটাকে প্লাস করলে দেখা যায় যে হাজরায় যদি তুমি পাও, হাজরায় তোমার 5 বছরে খরচ হবে 25,275 টাকা। ঠিক আছে, 5 বছরের টোটাল খরচ এটা, কিন্তু 5 বছরে হাজরা জেনারেলে টোটাল খরচ। এইবার হাজরা অনার্সের জন্য আলাদা কোনো ফি স্ট্রাকচার দেয়নি, যা জেনারেলের জন্য লাগবে তাই তোমার অনার্সের জন্য লাগবে, মানে অনার্স পাও হাজরায় বা জেনারেল পাও, দুটোর জন্যই 25,275 টাকা টোটাল ফিজ লাগবে। বেশ, এরপর আসা যাক সুরেন্দ্রনাথ ল কলেজ। এই সুরেন্দ্রনাথ ল কলেজ সরকারি কলেজ হলো, এদের ফি স্ট্রাকচারটা অনেকটা প্রাইভেট কলেজের মতো। মানে কেন এদের ফি স্ট্রাকচার এত বেশি, এটা নিয়ে কেউ প্রশ্নও করে না, আর এরা কাউকে জবাবও দেবো বলে মনে করে না। তো যাই হোক, এদের টোটাল অ্যাডমিশন ফিস হচ্ছে 12,900 টাকা। ঠিক আছে, তার মধ্যে ফার্স্ট সেমিস্টারের ফিস হচ্ছে 2,400 টাকা। এইবার সেকেন্ড সেমিস্টার থেকে 10 সেমিস্টার পর্যন্ত তোমাদের 14,800 টাকা করে প্রত্যেক সেমিস্টারে পে করে যেতে হবে। মানে সেইটা গিয়ে দাঁড়ায় 1,33,200 টাকায়। ঠিক আছে, টোটাল তোমার 5 বছরে সুরেন্দ্রনাথে যা খরচ হবে সেটা হচ্ছে 1,48,500 টাকা। এই কারণেই বলছিলাম যে এদের ফি স্ট্রাকচার দিন দিন বেড়ে চলেছে, এরা গভর্নমেন্ট কলেজ না প্রাইভেট কলেজ কেউ ধরতে পারবে না। হাজরার হনার্সের ক্ষেত্রে এইটা গেল জেনারেলের জন্য লাগবে 1,48,500। অনার্সের ক্ষেত্রে এই ফিজটা লাগবে সব মিলিয়ে 1,47,850। ঠিক আছে, পার সেমিস্টার করে পড়বে 14,750। এটা এখানে 800 পড়ছিল, এখানে 700 পড়বে অনার্সের ক্ষেত্রে। তাহলে অনার্সের ক্ষেত্রে হলো এইটা, জেনারেলের ক্ষেত্রে হলো এইটা। ঠিক আছে, এই গেল সুরেন্দ্রনাথ কলেজ। এইবার আসছে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ। যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের ক্ষেত্রে জেনারেলের ক্ষেত্রে যেটা লাগবে সেটা হচ্ছে অ্যাডমিশন ফিস 3,380 টাকা, আর টোটাল মিলিয়ে মোট খরচ হবে তোমার 25,900 টাকা জেনারেলের জন্য, মানে মোটামুটি হাজরা আর যোগেশের সমতুল্য। এবার এখানে একটা কথা বলে রাখি, যোগেশের আগের বছর, গত বছরও ফিজ এরকমই ছিল, টোটাল 25,900 25,500 এরকমই অ্যারাউন্ড ছিল, কিন্তু হাজরার ফিজটা আরো অনেকটা কম ছিল, যেটা এইবার হাজরার ফিজ বেড়েছে, অনেকটাই বেড়েছে। অনার্সের ক্ষেত্রে যোগেশের টোটাল ফিজ দাঁড়াচ্ছে 31,950 টাকা। আহ, তোমাদের এখানে অড সেমিস্টার গুলোই, আচ্ছা এখানে বলা হয়নি, অড সেমিস্টার গুলোই যোগেশের লাগবে 3,830 টাকা, আর ইভেন সেমিস্টার গুলোর জন্য লাগবে 1,200 টাকা। ঠিক আছে, একইভাবে অনার্সের ক্ষেত্রেও যোগেশে অড সেমিস্টারের জন্য লাগবে 4,430 টাকা, এবং জেনারেলের জন্য লাগবে 1,800 টাকা।
তো টোটাল সেটা গিয়ে দাঁড়াচ্ছে 31,950 টাকা। এটা হচ্ছে 5 বছরের ফিজ। ঠিক আছে, এরপর আসছে সাউথ ক্যালকাটা ল কলেজ। সাউথ ক্যালকাটা ল কলেজে তোমাদের টোটাল অ্যাডমিশন ফিজ হচ্ছে 14,405 টাকা এবং ফার্স্ট সেমিস্টারের ফিজ দিতে হবে 1,200 টাকা। সেকেন্ড থেকে 10 সেমিস্টার তোমাদের 3,155 টাকা করে, মানে টোটাল ওটা হচ্ছে 28,300, মানে 400 টাকার মতো। তো এই হচ্ছে ব্যাপার। এবং টোটাল তোমাদের 5 বছরে সাউথ ক্যালকাটা ল কলেজে যে খরচ পড়বে সেটা হচ্ছে মাত্র 44,000 টাকা, যেটা চোখে অঙ্কে দেখে বেশি লাগলেও 2024-এর তুলনায় ফিজটা অনেকটাই কম। কিন্তু স্টিল অন্যান্য গভর্নমেন্ট কলেজের দিক থেকে দেখতে গেলে সুরেন্দ্রনাথের পরেই র্যাঙ্ক করে সাউথ ক্যালকাটা ফিজ বেশির দিক দিয়ে। মানে এবার যদি আমরা এই 4টা কলেজকে, আচ্ছা হ্যাঁ এইটাও ক্লিয়ার করে দিই, এই একই যা ফিজ লাগছে এটা হচ্ছে জেনারেলের জন্য, ঠিক আছে। এইবার যদি তোমরা সাউথ ক্যালকাটায় অনার্স পাও সেই ফিজটা হয়ে যাবে তোমাদের 50,000 টাকা, মানে 6,000 টাকার তফাৎ। এইবার 4টে গভর্নমেন্ট কলেজে যদি যদি আমরা র্যাঙ্ক করি তাহলে সব থেকে বেশি ফিস হচ্ছে সুরেন্দ্রনাথ ল কলেজের, 1,48,000-এর কাছাকাছি। তারপর আসছে সাউথ ক্যালকাটা ল কলেজ, তারপর যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ, তারপর হাজরা ল কলেজ। ঠিক আছে, সব থেকে বেশি সুরেন্দ্রনাথের। এইবার হচ্ছে প্রাইভেট ল কলেজ। প্রথমে কথা বলি বিকাশ ভারতী ল কলেজকে নিয়ে। বিকাশ ভারতী ল কলেজের অ্যাডমিশন ফিস হচ্ছে 12,500, সেমিস্টার ফিস হচ্ছে 33,000 টাকা পার সেমিস্টার। টোটাল তোমার যা খরচ পড়বে সব মিলিয়ে বিকাশ ভারতী ল কলেজে 3,42,500 টাকা। আহ, এরপর আসছে রবীন্দ্র শিক্ষা সম্মেলনী ল কলেজ। এখানে সেমিস্টার ফিস 31,000, অ্যাডমিশন ফিস 19,000। ঠিক আছে, টোটাল তোমাদের 5 বছরে খরচ পড়বে 3,29,000 টাকা। জ্যোতির্ময়ের ক্ষেত্রে জ্যোতির্ময় স্কুল অফ ল, যেটা সোনারপুরে অবস্থিত, এদের ফিস পড়বে, আহ, এদের পার সেমিস্টার নিচ্ছে 34 করে, যেটা, হ্যাঁ 34 করে। টোটাল হচ্ছে তোমার 3,63,000 টাকা 5 বছরের। এটা হচ্ছে জ্যোতির্ময় স্কুল অফ ল এর জন্য। তারপর হচ্ছে শ্যামবাজার ল কলেজ। শ্যামবাজার ল কলেজে ফিজটা 28,000 ছিল, 28,000ই আছে। তো টোটাল শ্যামবাজার ল কলেজে অ্যাডমিশন ফিস 20 এবং বাকি 2,80,000 মিলিয়ে হচ্ছে 3,00,000 টাকা, যেটা মোটামুটি ঠিকঠাক আছে। এইবার শ্যামবাজার ল কলেজে কোনো ফিস বাড়েনি। জর্জ স্কুল অফ ল মনে হয় 1,000 টাকা বেড়েছে এখানে। যাই হোক, জর্জ স্কুল অফ ল এ হচ্ছে 31,000 টাকা সেমিস্টার ফিস, 35,000 টাকা অ্যাডমিশন ফিস। অ্যাডমিশন ফিসটা অনেকটাই বেশি। টোটাল হচ্ছে 3,50,000 টাকা। হ্যাঁ, তারপর হচ্ছে সুরেশ্বর দত্ত ল কলেজ। সুরেশ্বর দত্ত ল কলেজে ফিজটা কম্পারেটিভলি কম থাকে। ঠিক আছে, এবার সুরেশ্বর দত্ত ল কলেজে 22,000 টাকা করে সেমিস্টার ফিস নিচ্ছে। তাহলে তোমার 22,000, এখানে 12,000 অ্যাডমিশন ফিস, টোটাল মিলিয়ে হচ্ছে 2,32,000 টাকা। ঠিক আছে, তো সুরেশ্বর দত্তর এটা 5 বছরের টোটাল ফিস। এবার সুরেশ্বর দত্তই এই যে 22,000 ফিসটা খুব সম্ভবত এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য আরো 2,000 বা 4,000 টাকা কম করে সেমিস্টার ফিস দিতে হয়। যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছে তাদের জন্য সুরেশ্বর দত্ত ল কলেজ একটু বেটার। এই বছর দিয়েছে কিনা আমি ঠিক বলতে পারছি না, বাট দেয়। তো একটু ঘাটলেই দেখা যাবে, আমি এই বছরেরটা শিওর না। এরপর আসছে সব থেকে মানে প্রাইভেট কলেজে ফিজের দিক থেকে বেশি, দিনের পর দিন এদের ফিস বেড়েই যাচ্ছে লাগাম ছাড়া, হেরিটেজ ল কলেজ। হেরিটেজ ল কলেজের ফিস হচ্ছে 40,000 টাকা পার সেমিস্টার, সব থেকে বেশি এদের। এবং অ্যাডমিশন ফিস 20,000 টাকা। আহ, এরা খুব সম্ভবত বলবে যে যখন তোমরা অ্যাডমিশন নিতে যাবে অ্যাডমিশন ফিস আর এই সেমিস্টার ফিস দুটো মিলিয়ে তাদেরকে বোধহয় পে করতে হয় 60,000। তো এবং অন্যান্য কলেজেও আশা করি সেটাই করতে হয়, মানে প্রথমেই তারা বলবে আর কি। হেরিটেজ ল কলেজ টোটাল ফিস হচ্ছে 4,20,000 টাকা 5 বছরে, সব থেকে বেশি। কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট, এখানে ওয়ার্ড অফ পুলিশের জন্য রিজার্ভেশন থাকে।
এখানে যারা পাবে এখানে তাদেরও খরচটা মোটামুটি কমই পড়বে। ইনফ্যাক্ট এটা সুরেন্দ্রনাথ ল কলেজের থেকেও কম ফিস। এখানে ফিস হচ্ছে পার সেমিস্টার 12,000 টাকা, যেখানে সুরেন্দ্রনাথে 14,000 টাকার বেশি ফিস। টোটাল তোমাদের অ্যাডমিশন ফিস 11,000 টাকা। টোটাল তোমাদের যে ফিসটা পড়বে সেটা হচ্ছে 1,31,000 টাকা। তারপর আসছে এলজেডি ল কলেজ। এলজেডি ল কলেজের অ্যাকচুয়ালি দুটো ক্যাম্পাস, ঠিক আছে। এলজেডি ল কলেজে একটা ক্যাম্পাস হচ্ছে টালিগঞ্জ বলা হয়, কিন্তু ওরা অ্যাকচুয়ালি টালিগঞ্জ নয়, টালিগঞ্জ থেকে একটু দূরে নেপালগঞ্জ। এবং আরেকটা ক্যাম্পাস হচ্ছে ডায়মন্ড হারবার, ফলতা। তো অনেকে কনফিউজ যে আমরা কোন ক্যাম্পাসটা পাবো। জেনারেলি এলজেডি ল কলেজের প্রথমেই তারা টালিগঞ্জ ক্যাম্পাস সবাইকে রেফার করে। এবার কারো যদি মনে হলো যে না, আমি টালিগঞ্জ ক্যাম্পাসে যেতে চাই না, আমি ওই আরেকটা ক্যাম্পাসে যাবো, ফালতায় যাবো, আমার সেটা বাড়ির সামনে, তাহলে তাকে ওখানে হয়তো রেফার করে দেওয়া হয়। বাট প্রথমত তারা টালিগঞ্জ ক্যাম্পাসেই সবাইকে ধরে। এবং কলেজের ফ্যাকাল্টি খুবই কোঅপারেটিভ। কলেজের ফ্যাকাল্টির সাথে কথা বললে তারা এই সকল বিষয় নিয়ে তারা সলভ করে দেয়। যদি এলজিডি ল কলেজ পেয়ে থাকো বা ভর্তি হবে ভাবছো বা পছন্দ কলেজ এবং চাপ নিচ্ছ যে আমি কোন ক্যাম্পাস পাবো, তো এইসব নিয়ে কোনো চাপ নেই, কারণ এদের ফ্যাকাল্টি খুবই ভালো, ফ্যাকাল্টি খুবই কোঅপারেটিভ। তো তোমাদের সাথে ব্যাপারটা নিয়ে তোমরা যদি ফোন করো, তারা কোঅপারেটিভ, মানে তোমাদের সাথে কোঅপারেট করবে এবং তোমাদের সাথে ভালো করে কথা বলবে। তো এইটা এলজিডি ল কলেজের খুব ভালো জিনিস। এদের ব্যবহার খুবই ভালো। তো এলজিডি ল কলেজের এবার ফিস বেড়েছে, যেটা খুবই খারাপ। এলজিডি ল কলেজের ফিস ছিল 30, খুব সম্ভবত 2024-এ, এবং 2025-এ ফিস হয়েছিল 31 বা 32। এই বছর আরো 3,000 টাকা ফিস বেড়েছে, তো এটা খুবই খারাপ হয়েছে। এলজিডি ল কলেজের টোটাল ফিস যেটা, মানে 32,000 টাকা অ্যাডমিশন এবং এই 10টা সেমিস্টারে 3,50,000 মিলিয়ে হচ্ছে 3,82,000 টাকা। ফিসটা এবার এলজেডি ল কলেজের বেড়েছে, যেটা বাড়া উচিত নয়। 14 নম্বর কলেজ হচ্ছে এয়ার ল কলেজ। এয়ার ল কলেজ অবস্থিত হচ্ছে ডায়মন্ড হারবারে। এয়ার ল কলেজের ফিস হচ্ছে 30,000 টাকা করে। টোটাল ফিস 30, আর এদিকে 3 লাখ মিলিয়ে 3,30,000। এইবার এই হচ্ছে মোটামুটি ফি স্ট্রাকচার, যেটা আমি বললাম। এবার যে বিষয়টা নিয়ে কথা বলা দরকার, বা আমার মনে হয় যেটা আমার কানে এলো সেটা নিয়ে বলা দরকার। তো বিষয়টা হচ্ছে, আমরা যেহেতু আমাদের গ্রুপে বা পার্সোনালি স্টুডেন্টরা আমাদের মেসেজ করছে এবং আমরা তাদের গাইড করে দিচ্ছি উইদাউট এনি মানি। একটা টাকা আমরা তাদের থেকে চার্জ করি। এখনো পর্যন্ত কেউ দেখাতে পারবে না আমাদের ইনস্টিটিউটকে বা আমাদের কাউকে ইন্ডিভিজুয়ালি একটা টাকা পে করেছে কোনো একটা হেল্পের জন্য বা কিছুর জন্য। তারপরেও কিছুজন আছেন যারা নিজেদের টিচার বলেন, শিক্ষক বলেন, ল টিচার বলেন, তারা নিজেদের গ্রুপে হোক বা নিজেদের স্টুডেন্টদের মধ্যে হোক বলে বেড়াচ্ছে যে আমাদের এই চ্যানেল বা আমাদের এই ইনস্টিটিউট যাই বলা হোক, আমরা নাকি ফ্রড, আমরা ফ্রড করার জন্য আহ, বসে আছি, আমরা আমাদের মেসেজ করলে নাকি তাদের সাথে ফ্রড হয়ে যাবে, হ্যানা ত্যানা। তো বলছিলাম দিদি, আপনাকে আমি 3 ভাবে উত্তর দেব। প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন, দ্বিতীয় হচ্ছে কেস ল, তৃতীয় হচ্ছে ইলাস্ট্রেশন। তো প্রথম ইন্ট্রোডাকশনটা আজকে দিলাম, যে আপনি এই কথাটা বলেছেন, এবং কেস লটা আপনি পাবেন, কেস লর অ্যান্সারটা আপনি পাবেন যেদিন আর কি রেজাল্টটা পাবলিশ হবে, ঠিক আছে। আর ইলাস্ট্রেশনটা পাবেন যেদিন সবকিছু শেষ হবে, অ্যাডমিশন শেষ হবে সেই দিন। অন্যের নিয়ে ভুলভাল না রটিয়ে এবং শিক্ষাটাকে নিয়ে ব্যবসা না করে যদি মানুষের পাশে দাঁড়াতে পারেন, সেটাই আসল মনুষ্যত্ব বা সেটাই আসল লিগাল ফ্র্যাটার্নিটির কাজ। এটুকুই বলার দিদি, আপনি আমার থেকে যথেষ্ট বড়, তাই জুনিয়রদের নিয়ে না জেনে না বুঝে এসব কুৎসা রটাবেন না, এটুকুই। আহ, এরপরও যাদের কোনো সমস্যা হবে ফিজ নিয়ে বুঝতে, ফর্ম ফিল আপ করতে বুঝতে, তারা সবাই এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ করতে পারো। কল করাটা প্রিফার করো না, হোয়াটসঅ্যাপই করো। আমরা অবশ্যই তোমাদের রিপ্লাই দেবো এবং আমরা কোনো ফ্রড করব না, আমরা বলি। এটুকুই। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লেগে থাকে কমেন্ট করো, আর
অসুবিধা কোনো থাকলে, বুঝতে কোথাও সমস্যা থাকলে, কিছু যদি ভুল বলে থাকি সেটাও কমেন্টের মাধ্যমে ধরিয়ে দিও। ধন্যবাদ।